আমি তো বলবো আজকে যারা ঐক্যের নামে স্লোগান উঠাচ্ছেন, আমরা তো ঐক্যবদ্ধই ছিলাম। আমরা তো সমমনা ইসলামী দলের ব্যানারে দীর্ঘ 5 বছর যাবৎ কাজ করে যাচ্ছিলাম। আপনারা কি এমন ইস্যু নিয়ে আসলেন তাদেরকে ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্য দুর্বিসন্ধি চক্রান্ত শুরু করলেন, আর ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হলো। ঐক্যের নামে এখন অনৈক্যের সূচনা করে দিলেন। আসলে আপনারা ঐক্য চান না। আমরা যে সংগঠন করি, যে সংগঠন নিয়ে আমরা চর্চা করি, যুব জমিয়ত বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন। যুব জমিয়তের দায়িত্ব হলো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যখন যে সিদ্ধান্ত গ্রহণ করবে, মাঠে ময়দানে যখন যে কর্মসূচি দিবে, এবং জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যখন দেশ এবং মানুষের কল্যাণে, দেশের স্বার্থে যখন যে স্ট্যান্ড নিবে, যে ভূমিকা নিবে, সেগুলোকে বাস্তবায়ন করাই যুব জমিয়তের অন্যতম প্রধানতম দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আমরা যুব জমিয়তের দায়িত্বশীল হিসেবে আমরা আনন্দিত, আমরা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করি। কারণ আমরা যে সংগঠনের দায়িত্ব পালন করছি, এই সংগঠনের যে প্রতীক রয়েছে খেজুর গাছ, এই খেজুর গাছের গোড়ায় যিনারা ঘাম জড়িয়েছেন, যিনারা রক্ত জড়িয়েছেন, যিনারা শ্রম এবং মেধার মাধ্যমে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন, প্রত্যেকেই সময়ের শ্রেষ্ঠ সূর্য সন্তান ছিলেন। আমরা যদি ইতিহাস তালাশ করি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, হযরত মাওলানা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই, শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের অন্যতম পুরোধা শেখে কোরিয়া, শেখে বাগা, এমনকি আমাদের নিকটতম অতিথি যিনারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবায়ে জমিয়াত হযরত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাই, মাসিক মদিনার সম্পাদক হযরতুল আল্লাম হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শেখ ইমাম বারি শেখ আব্দুল মুমিন নব্বরাল্লাহু মারকাদা, শেখুত তাফসীর হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই, আমাদের জমিয়তের নবজাগরণের অগ্রপথিক শেখুল হাদিস হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আকাবির সূর্য সন্তান মহামনীষীগণ এই জমিয়তের জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানিকে আপন করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতীক খেজুর গাছ, এর গোড়া অনেক গভীরে গ্রথিত এবং প্রথিত। আজকে আমরা দেখতে পাই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে, বুঝে হোক না বুঝে হোক, পরিকল্পিতভাবেই হোক অথবা অপরিপক্কতার কারণেই হোক, অনেকেই আমাদেরকে নিয়ে টানাটানি করেন, অনেকেই আমাদের খেজুর গাছের পাতা ধরে ঝাঁকুনি দেন। বুঝতে হবে এটা খেজুর গাছ, এটা অন্য কোনো বৃক্ষ নয় যে আপনি আমি সাধারণভাবে একটু ঝাঁকুনি দিলে পাতা পড়ে যাবে। খেজুর গাছের পাতা কখনো ঝরে না, খেজুর গাছের গোড়া এটাও নড়বে না। খেজুর গাছ ছিল, খেজুর গাছ আছে, এবং খেজুর গাছ এই বাংলার মাটিতে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই যখন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন, ঠিক ওই সময়ে আমরা দেখেছিলাম কিছু পরিচিত ফেস আল্লামা নূর হোসেন কাসিমির চরিত্রের মধ্যে কালিমা লেপন করার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই মাঠে ময়দানে কাজ করে জমিয়তের নবজাগরণ সৃষ্টি করে সকল সমালোচনার সমুচিত জবাব দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে
জমিয়তের কাউন্সিল হয়েছে, আমরা নবনির্বাচিত সভাপতি পেয়েছি। আমাদের সভাপতি, যিনাকে অনেকে মহাব্বত করে যুগের সিন্ধি বলে ডাকেন, ইনি যখন সভাপতি হলেন, সেই পরিচিত চেহারাগুলো, সেই পরিচিত মানুষগুলো যিনারা আল্লামা নূর হোসেন কাসিমির অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, তারাই আবার মাঠে ময়দানে জানি না কাদের ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে, কাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরজুমান ফিকরে দারুল উলুম দেওবন্দের হামেল উস্তাদে মুহতারাম আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুমের এই নব জাগরণকে, জমিয়তের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আবার আপনারা মাঠে নেমেছেন। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জমিয়তের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আজকে অনেকে ঐক্যের কথা বলেন, ঐক্যের স্লোগান ওঠান, সচেতন মহল আমার এই বক্তব্য, এই পয়েন্টের পরে আপনারা নেটে সার্চ দিবেন। সমমনা ইসলামী দলের নামে যে কাজ হচ্ছিল, কখন কোথায় সমমনা ইসলামী দল গঠন হয়েছে আপনারা দেখবেন। 2020 সালের অক্টোবরে সমমনা ইসলামী দলের ব্যানারে জমিয়তের অফিসে আল্লামা নূর হোসেন কাসিমির রহমতুল্লাহি আলাইহির উপস্থিতিতে সমমনা ইসলামী দলের মিটিং হয়। এরপর থেকে নিয়ে বিগত 2 মাস আগ পর্যন্ত 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সমমনা ইসলামী দল কাজ করে যাচ্ছিল এবং এই 5টি রাজনৈতিক দল এই জায়গায় এসে একমত হয়েছিল যে আগামীর বাংলাদেশের প্রেক্ষাপট যখন যাই হবে, আমরা মোটামুটিভাবে চেষ্টা করব আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে এটা ধরে রাখার জন্য। এই ঐক্য প্রক্রিয়াকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে আরও একটি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দলকে সংযোজিত করা হয়। 6টি ইসলামিক রাজনৈতিক দলের ব্যানারে সমমনা ইসলামী দলের কার্যক্রম চলমান ছিল এবং সমমনা ইসলামী দলের অধিকাংশ মিটিং আলহামদুলিল্লাহ আমাদের জমিয়তের অফিসেই হয়েছে। জমিয়তের অফিসেই হয়েছে। সমমনা ইসলামী দলের উদ্যোগ যারা নিলেন, যারা সামনে থেকে নেতৃত্ব দিলেন এবং আজ অবধি সমমনা ইসলামী দলের মধ্যে আছেন, মাত্র কয়েকদিন আগ থেকে নতুন একটা সুর, নতুন একটা আওয়াজ মাঠে ময়দানে ছড়িয়ে দেয়া হলো। জমিয়ত ঐক্য প্রয়াসী সংগঠন নয়, জমিয়ত ঐক্য চায় না। আমি তো বলতে চাই, আপনারা ঐক্য ঐক্য স্লোগান তুলে আমাদের মধ্যে অনৈক্যের বীজ বপন করার চেষ্টা করে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ছোট সময় আমি যখন ক্লাস 2তে পড়ি, মাঝখানে টিফিন দেয়া হতো। টিফিনের সময় আমার 1-2 ভাই কাঁধে ব্যাগ নিয়ে, তখন তো এই বর্তমান সময়ের ব্যাগ ছিল না, পলিথিনে করে আমরা বই নিয়ে যেতাম। টিফিনের সময় ওই পলিথিনের 2 জায়গা দিয়ে 2 হাত পিছনে ঢুকিয়ে পলিথিনটা পিছনে ঝুলে থাকতো। 2-1 ভাই টিফিনের সময় দিত দৌড়। টিফিনের পরের ক্লাস করার তাদের নিয়ত নাই। যিনারা আমাদের শিক্ষক ছিলেন অনেকে এটা নিয়ে খুব ব্যথিত হতেন যে টিফিনের পরে ছাত্র কমে যায়। 2-1 জন মনে মনে খুব খুশি হতেন যে ছাত্র যদি কমে যায় এবং ভালো অংশই যদি কমে যায়, তাহলে টিফিনের পর ক্লাস আর আমাদেরও নিতে হবে না, আমরাও তাড়াতাড়ি বাড়ি যেতে পারব। এই জন্য 2-1 জন শিক্ষককে দেখতাম ওই স্কুলের বারান্দায় দাঁড়িয়ে, পাশেই তো প্রিন্সিপালের কামরা, ওনাকে শুনিয়ে শুনিয়ে জোর আওয়াজে বলতো, এই যাইস না, এই যাইস না। প্রিন্সিপালকে আওয়াজ শোনাইতো যাইস না, মানে স্যার ছাত্রদেরকে ডাকতেছে। আর ছাত্র ডাক শুনে পিছনে যখন তাকায়, দেখে স্যার হাতে এরকম ইশারা দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি তো বলবো, আজকে যারা ঐক্যের নামে স্লোগান উঠাচ্ছেন, আমরা তো ঐক্যবদ্ধই ছিলাম। আমরা তো সমমনা ইসলামী দলের ব্যানারে দীর্ঘ 5 বছর যাবৎ কাজ করে যাচ্ছিলাম। আপনারা কি
এমন ইস্যু নিয়ে আসলেন তাদেরকে ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্য দুর্বিসন্ধি চক্রান্ত শুরু করলেন, আর ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হলো। ঐক্যের নামে এখন অনৈক্যের সূচনা করে দিলেন। আসলে আপনারা ঐক্য চান না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ইতিহাসকে আপনি মুছে দিতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি। আপনারা আমাদেরকে জোর করে ধাক্কিয়ে ধাক্কিয়ে ঠেলে ঠেলে একদিকে নিয়ে যেতে চাচ্ছেন। বিষয়টা কি? আমাদের সাথে সংসার করতে কি ভালো লাগে না? আমরা আসতে চাই, আমরা থাকতে চাই, আমরা ছিলাম ঘরে। এখন আপনি আমাকে বাহিরে রেখেই দরজা লাগিয়ে দিচ্ছেন, আর বাহিরে প্রচার করতেছেন ওনাদেরকে ঘরের ভিতরে দেখলাম না। প্রিয় ভাইরা আমার, দলীয় স্বার্থকে এক পাশে রাখেন, দলীয় স্বার্থকে এক পাশে রাখেন। দেশ এবং রাষ্ট্রের স্বার্থকে প্রায়োরিটি আর প্রাধান্য দিতে শিখেন। যদি এটা করতে পারেন তাহলে আপনি দল হিসাবে ছোট হলেও দেশের মানুষ আপনাদেরকে মাথায় উঠিয়ে রাখবে। আর যদি আপনি দেশের স্বার্থের উপরে নিজের দলের স্বার্থকে প্রাধান্য দেন, আপনি দল হিসেবে যত বড়ই হন না কেন, মানুষ আপনাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবে। যদি এটা না পারেন, এই সংস্কৃতির চর্চা যদি কারো না থাকে, মোস্ট ওয়েলকাম। আসেন জমিয়তের কাছে, আসেন জমিয়তের কাছে। আমরা 1947 থেকে নিয়ে 1919 আমাদের সূচনা, 1947 আমরা দেখিয়েছি রাষ্ট্রের গুরুত্ব কিভাবে বেশি দিতে হয়, রাষ্ট্রকে কিভাবে প্রায়োরিটি দিতে হয়। 1971 আমরা দেখিয়ে দিয়েছি রাষ্ট্রের স্বার্থকে কিভাবে প্রাধান্য দিতে হয়। হাফিজি হুজুরের নির্বাচনে জমিয়তুল উলামা ইসলাম দেখিয়ে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে কিভাবে প্রাধান্য দিতে হয়। আজও আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সদা সর্বদা সব সময় দলীয় স্বার্থের উপরে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার যুব জমিয়তের ভাইয়েরা, আল্লামা কাসেমি রহমতুল্লাহি আলাইহি বলতেন, হীনমন্যতায় ভুগলে চলবে না। হীনমন্যা থেকে টেনে হৃদয় থেকে বের করে ফেলে দিতে হবে। আমরা সংগঠন করি, সংগঠনের পরিচয় হলো আনুগত্য এবং আস্থা। আমরা আমাদের অভিভাবকদের প্রতি পূর্ণ আস্থাশীল। আমরা জানি, আমরা বুঝি, যাদেরকে আমরা অভিভাবক হিসেবে নির্বাচন করেছি, আমরা বুঝে শুনেই নির্বাচন করেছি। আপনি ডানে থেকে এসে বাম থেকে এসে আমার অভিভাবকত্ব নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করলেই আমি আমার অভিভাবককে ছেড়ে দিব, এরকম ধারণা করা এটা সম্পূর্ণ অমূলক এবং অযৌক্তিক হবে। প্রিয় ভাইরা আমার, সুসন্তান বাবা যদি কখনো পথচ্যুত হয়ে যায়, ধরে নেন ইন কেস বাবা যদি কখনো ভুল করেও ফেলে, সুসন্তান কখনো বাবাকে রেখে ভিন্ন ঘরে চলে যেতে পারে না। আর আমরা তো এতটুকু বিশ্বাস করি, আমরা তো এতটুকু আস্থার সাথে বলি যে আমরা যে সংগঠনের অধীনে কাজ করি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো, রাজনৈতিকভাবে জমিয়ত এই পর্যন্ত সহসিজদা দেয়নি। ইনশাআল্লাহ আগামী তো জমিয়তকে সহসিজদা দিতে হবে না। আসেন জোট করি, আসেন ঐক্য করি, সেটা হবে নির্বাচনী ঐক্য। আর যদি নির্বাচনী ঐক্য না চেয়ে আপনি ইসলামিক জোট করতে চান, ইসলামিক ঐক্য করতে চান, তাহলে সত্যিকার অর্থে যারা ইখতিলাফের ঊর্ধ্বে, যাদের ব্যাপারে মতনৈক্য নাই, সকলেই যাদেরকে ইসলামিক দল হিসেবে স্বীকৃতি দেয়, আমরা যারা ছিলাম, এখনো আছি, আমরা নির্বাচন ঐক্য করব। ঐক্যবদ্ধই ছিলাম, সিদ্ধান্ত হয়েছিল। আমরা মিডিয়াতে সাক্ষাৎকার দেখেছি, এক মার্কা থাকবে, একটা প্রতীক থাকবে, একটা ব্যালট বাক্স থাকবে। এই বক্তব্য আপনারা পান নাই? এই বক্তব্য আপনারা নেটে পান নাই যে ইসলামিক দলগুলোর একটা প্রতীক থাকবে অথবা একটা ব্যালট বাক্স থাকবে? এই পর্যন্ত এতটুকু অগ্রসর হওয়ার পর এখন কেন পিছনে যেতে হবে? বোঝা গেল কেউ একজন ঢুকেছে, কেউ একজন
বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে।